নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের মাছে ভাতে বাঙালি হলেও ইলিশ চিংড়ি যেরকম আমাদের প্রিয়, তেমনি কিন্তু পাবদা মাছটাও আমাদের খুব প্রিয়। তাই আজকের রেসিপি তেলে ঝালে পাবদা মাছ। গরম ভাতে চেটে পুচে খাওয়ার মতো একটি রেসিপি। তো চলুন আমরা শুরু করি পাবদা মাছের তেল ঝাল। এই রেসিপিটি খুবই কম সময় ও খুবই কম উপকরণে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর এর স্বাদও দুর্দান্ত লাগে। তো চলুন আমরা শুরু করি পাবদা মাছের তেল ঝাল। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ। এগুলোকে একটু ভালো করে ধুয়ে ধায়ে পুরো ক্লিন করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নিয়ে নেব হলুদ, নুন আর সর্ষে তেল। অল্প 1 চামচের মতো সর্ষে তেল দেব, দিয়ে ভালো করে সব মাছগুলোকে এইভাবে একদম চটকে চটকে মেখে নিয়ে তেল গরম করে কড়াইতে, আমি এখানে লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইতে বেশ মাছ ভাজতে খুবই ভালো লাগে। আমি একে একে সব মাছগুলোকে বেশ একটু লাল লাল করে দুপাশে এপিট ওপিট করে ভালো করে ভেজে সব মাছগুলোকে আমি তুলে নেব। আমাদের মাছ তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে রাখা, ভালো করে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেম লো করে এটাকে একটু, যতক্ষণ এর কালারটা চেঞ্জ না হয়ে আসে ততক্ষণ আমরা এটাকে কিন্তু ভাজবো। দেখুন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও এই মশলাটাকে 5 মিনিটের মতন আমি গ্যাসের ফ্লেম লো করে একটু ভালো করে কষাবো যতক্ষণ এর তেল না বেরিয়ে আছে। তারপর দিয়ে দেবো আমি এখানে টমেটো বাটা। আমি এখানে টমেটো বাটার ইউজ করেছি, আপনারা চাইলে টমেটোও কেটে দিতে পারেন। একটু জল দিয়ে আবারও কষবো 5 মিনিটের মতন। দেখুন কত সুন্দর সাইড থেকে তেল বেরিয়ে এসছে। পুরো মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু এর মধ্যে আরেকটু কষাবো। কষিয়ে নিয়ে একদম চটপটা করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু জল, আন্দাজ মতো জল দেবো। এটা বেশি ঝোল ঝোল হবে না, হালকা কাদা কাদা মতন ঝোলটা হবে। এর মধ্যে ভালো করে জলটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন, অল্প চিনি দিয়ে এবারে মাছ ভাজাগুলোকে আমি একে একে করে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল নিয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর 4-5টা কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা দিয়ে একটু ভালো করে একটু মাখা মাখা করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আমাদের পুরো পাবদা মাছের ঝাল বেশ তেল ঝাল রেডি হয়ে গেছে। দেখতেই পারলেন খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে একদম পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে এটা আপনারা পরিবেশন করুন, এর স্বাদ দুর্দান্ত হয়। ফর ওয়াচিং।